আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এখন তো শীতের সময়, আমরা সবাই শীতের সবজি হিসাবে বাঁধাকপিকে খুব ভালোভাবে চিনি, কিন্তু আমরা কি বাঁধাকপির কখনো পাকোড়া খেয়েছি? হয়তো বা খাই নাই। তাহলে আজকে আপনাদের জন্য আমি তৈরি করে দেখাচ্ছি বাঁধাকপির পাকোড়া কিভাবে তৈরি করবেন। এর জন্য নিয়েছি বাঁধাকপি কুচি করে, এরপরে হলুদ, লবণ, বেসন, চালের আটা, গমের আটা, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এগুলো সবগুলো উপাদানকে একত্রে মেখে নিতে হবে। এর জন্য কিন্তু পানি অ্যাড করতে হবে না। আস্তে আস্তে মেখে নিলে কিন্তু একসময় ডোটা তৈরি হয়ে যাবে। আর সর্বশেষ আমি এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার বা বেকিং সোডা। অল্প একটু আপনারা দিতে পারেন, আর না হলে না দিবেন, এটি কিন্তু একদম অপশনাল। মেখে নেওয়া ডোটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে দিয়ে দিব কড়াই গরম। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, তাহলে পাকোড়াগুলো কড়াইয়ের সাথে ভাজার সময় লেগে যাবে না। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আস্তে আস্তে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। পাকোড়া ভাজার সময় অবশ্যই জালটা কিছুটা কম করে ভাজতে হবে। পাকোড়াতে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু পাকোড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি হালকা আঁচে আস্তে আস্তে পাকোড়াটা মচমচে করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো প্রায় আমার ভাজা শেষ হয়ে গেছে। এরপরে উঠিয়ে নিব এবং সেটি দেখেন কত সুন্দর হয়েছে, স্পাইসি স্পাইসি। বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটি নাস্তা। তাহলে আজকে এই পর্যন্তই। বাসায় সবাই চেষ্টা করবেন এবং চেষ্টা করে আমাকে জানাবেন যে আপনাদের পাকোড়াগুলো কেমন হয়েছে এবং পাকোড়ার স্বাদটা কীরকম পেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।